গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কালকে আগের দিনে যে ভিডিওটা তোমরা দেখেছিলে, যে ছেলে একটু চোখ মুখ ফুলে গেছিলো, ঠোঁটটা ফুলে গেছিলো এই জায়গাটায় অ্যালার্জি থেকে। তো কালকে রাত্রে ও একদম ঘুমাতে পারেনি। তখন বাজে মোটামুটি রাত 12:30 1টা বাজে। এবার 1টার সময় খুব বাড়াবাড়ি হয়ে যায়, অ্যালার্জি সারা গায়ে ভর্তি হয়ে যায়। লাস্টে আমরা না পেরে এখানকার যে লোকাল স্থানীয় যে হাসপাতাল আছে, ওই পূর্বস্থলী জেনারেল যে হসপিটালটা, ওইখানে রাত্রি 1টার সময় আমি, বাপি, বাবা সবাই মিলে নিয়ে যাই ছেলেকে। রাত 1টার সময় ওখানে ওকে অ্যালার্জির একটা ইঞ্জেকশন দেওয়া হয়, আর সেটজিন বলে একটা সিরাপ ওকে দেওয়া হয়। তো ওটা খাওয়ার পর এখন একটু বেটার আছে, তবে চোখ মুখটা এখনও খোলা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে কী যে গেছে কাল রাতটা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কী যে গেছে কাল রাত্রে, ওর মা তো কান্নাকাটি করছে, আমিও টেনশন করছি রাত্রেবেলা সারা রাত। ওরকম 1টার সময় এই প্রথম অভিজ্ঞতা হলো এরকম রাত 1টার সময়। এই এলাকা তো এমনি ফাঁকা। 1টার সময় আমরা বাইকে আমরা গেছি হসপিটালে। যেখান থেকে ওখান থেকে নেবো। আর এই যে বাপি চেনে, আর এই যে এখন আমার স্যার। ও স্যার দেখি একটু, এই দেখো বন্ধুরা, এখন চোখটা ঠোঁটটা ফোলা আছে, এমনি গায়ের অ্যালার্জিটা সেরকম নেই, ওষুধের দ্বারা কমে গেছে। হসপিটাল থেকে এইটা দিয়েছিল, হসপিটাল থেকে সেটজিন আমাদের বাড়িতে আছে, এটা সেট্রিজিন। আর হ্যাঁ অ্যাট্রাক্স আনা হয়েছে, এই যে অ্যাট্রাক্স, এটা হচ্ছে অ্যালার্জির, সবই আনা হয়েছে, সবই বাড়িতে আছে, মেন কথা এখানে আনিনি। তো এখন দেখি বাবা, মুখটা দেখি বাবা। কিন্তু ওটা ডেটটা জানুয়ারি, এই লাস্ট জানুয়ারি ছিল, যার জন্য ওটা ফেলে দেওয়া হয়েছে। আর যদি ওটা 1 মাস এক্সট্রা থাকতো তাহলে অন্তত খাওয়া হতো। আর কালকে রাতে যে কি গেছে আমাদের, এখন বাইরে যাওয়ার জন্য জেদ করছে। এই যে দেখি, এখন বাইরে যাওয়ার জন্য জেদ করছে। একটু ঠিক হয়েছে না আগে থেকে? একটু বাচকটা ঠোঁটটা একটু। আর আগামীকাল আমরা বাড়ি চলে যাচ্ছি, একটু পারুলিয়া দিয়ে ঘুরে আসি একটু। আজ একটু ঘি আর পনির কিনতে যাবো, এখানকার বিখ্যাত। আমি একটু ছোট্ট দোকানে যাব, গাড়া ক্লিপ। আচ্ছা যা পারো করো, একটু ঘি আর পনির কিনবো। আর এখানকার যে বিখ্যাত পনির ঘি আমরা যে খাই, সেটা কোথা থেকে নিচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো। চলো বাবা, বেরু যাবি? বেরু কোন দিক দিয়ে যাবি? কোথা দিয়ে যাবি? দরজা কই? এইটা দরজা। হ্যাঁ হ্যাঁ, কালকে সন্ধ্যে 7টার জায়গায় 11টা সকাল। মানটে দেখো বন্ধুরা, এই আমার মানটি এসে এক জায়গায় বসে থাকে। হ্যাঁ, কোথাও বেরোয় না, কোথাও বেরোয় না। মাকে বল। ও না ভাবছে কোথায় লাগেজ টাগেজ নিয়ে কোথাও যাচ্ছি, বুঝলি ছেলে। তেরি ভাই কেমন? আমাকে যেতে হবে। বাবা যাবে? না আমি মামের দিয়ে ও আচ্ছা। চলো 12:30 এসে চান করতে হবে। আরে যাচ্ছি তো, আবার কাঁদছিস কেন? আজকে যেতে বলেছে না বাবা, হ্যাঁ হাতা নিয়ে একবার দেখি না। হ্যাঁ চলো, যাবো। হ্যাঁ যাচ্ছি তো, চলো। ও আমাকেও আসতে হবে, চলো সবাইকে যেতে হবে আর কি। কালকে অ্যালার্জি হয়েছে, আজকেও ঘুরতেই যাবে। দেখ কি বলবো। ভাবি ওঠো। আমরা বেরিয়ে পড়েছি পারুলিয়ার দিকে, এদিকে পূর্বস্থলী কলেজ। আর এখান থেকে আমরা রোজই হাঁটি। হ্যাঁ বাবা, ইস বাচকটা ফুলে গেছে, তা আজকে একটু কম আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আরো মুখটা খোলা, আরো ফুলে ছিল। দুপুরবেলা আরেকবার ওষুধটা পড়বে, তাদের ঠিক হয়ে যাবে। আমরা তো রোজই সন্ধ্যেবেলা এখান থেকে হাঁটি। রাত্রেবেলা একদিন 11:30টার সময় হাঁটছিলাম। হ্যাঁ সেটা তো কাল রাতেই বললাম। হ্যাঁ
এখানে ঘুরতে, কিন্তু দিনের বেলা কিন্তু একটা আলাদা মজা আছে এখানে। হাওয়া, তার সাথে সব কিছু দেখা যায় দিনের বেলা, আরও ভালো লাগে যাওয়ার জন্য। বসে আছে এখন সিটে বসে বসে যায় যেমন দাদা, হ্যাঁ বাবা, হ্যাঁ যেমন সোনা দাদা। কালকে ইঞ্জেকশন খেয়েছে পেছনে কোমরে। কোমরে। বলে এখনো দেখ না ঠোঁট ফোট সব হ্যাঁ এখনো ঠোঁটটা ফুলে আছে, বা চোখে তলাটা বা চোখের তলাটা। ঠোঁট চোখ ফোক সব মুখ টুক গুলো সব ফুলে গেছে রে। হ্যালো, ওর মতো কসমেটিক্সের দোকানে, এখানে ছেলে, আমি আর বাপি দাঁড়িয়ে আছি। চলো দাদার সাথে, দাদা হাত ধরো, দাদা কোলে ওঠো। এখানে নিচে নামবে না, দাদা কোলে থাকো। হ্যাঁ যাবো যাবো, চলো সাবধানে। এখন কি নেবে? ঘি। এখন নেবো ঘি আমরা। বাপি এই দোকান দিয়ে বোধহয় ঘি নেয় যতবারই আসে। পাশে এখানে মিষ্টির দোকান আছে, না দুটো দোকান মানে একই। বলছি দিন সাথে থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, না, আমি তো কলকাতা নিয়ে যাবো। কলকাতা নিয়ে ফ্রিজে রাখবেন। হ্যাঁ ফ্রিজে রাখবেন কোনো দোকান নেই। 7 দিন 10 দিন থাকবে। আমি কি বলছি, আমি একটা কথা বলছি। থাকবে। এবার ব্যাপার হচ্ছে যখন দেখবেন যে একটু টাইট টাইট বেশি হয়ে গেছে ফ্রিজ থাকতে, তখন পনিরটা কি করবেন না, গরম জল করবেন, গরম জল করে আর পাত্র মধ্যে রাখবেন, যে পনিরটা 2 মিনিট রেখে আবার তুলে দেবেন, তাহলে আবার সফট চলে আসবে। অত 2 কেজি নিয়ে 1.5 কেজি নিয়েছো। 1.5 কেজি নিয়েছো, বেশি পনির আর তুই তো রোজ খেতে পারবি না, বেকার রেখে লাভ। দেখো কি করবে আমি জানি না। চারটা মনে এখন অসুবিধা হবে না, চিন্তা হবে না। কালকে যাবো, বাড়ি চলে যাবো কালকে। আজকে নিয়ে ফ্রিজে রাখবেন, আজকে তো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে কালকে সকালবেলা বের করে নেবেন, হ্যাঁ নিয়ে নাও, খেয়ে নেবো আর কি। খাবার না ফ্রিজে ঢুকে দেবেন, কোনো ব্যাপার না। নিয়ে নাও, খেয়ে নেবো। তাহলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ যাবো যাবো যাবো। আচ্ছা, আচ্ছা, বের করে দিলাম, হ্যাঁ? তো এই দোকান থেকে আমরা নিচ্ছি পনির, এই যে পনির দেখো। খারাপ মাল দেবো না, আমরা তো 3 করে চলে যাবো। আরেকটা কত? ভালো না? এখান থেকে নিন না দাদা, আমাকে 1.5 কেজিটা এখান থেকে দেবো। টাকা মাল আছে। ফ্রেশ পনির একদম। এদিকে চলে যাচ্ছে পূর্বস্থলী, আমরা এদিক দিয়ে এসেছি। আর এই হচ্ছে পারুলিয়া, পারুলিয়া বাজার। পনির নেওয়া হয়ে গেছে, এবার নেবো ঘি। আর ও এখন বাইরে যাওয়ার জন্য আর কি চিৎকার করছে। আর এই যেখানে পরোটা ভাজছে, পেটাই পরোটা। বুঝছো, বড়টা ভাজছে। বড়টা ওজন দাদুর থেকে বেশি ওজন। হ্যাঁ, মা আসছে, মা আসছে। মা কতদিন থাকবে তাও এটা? এই ঘি মোটামুটি লাস্টিং করবে? হ্যাঁ 3-4 মাস। ঘি স্টিলের কোটা ভালো থাকে। স্টিলে কোটে না? স্টিলের কোটা পানিতে ঢেলে দেবেন, আচ্ছা। ঠান্ডা জায়গায় রেখে দেবেন, ফ্রিজে রাখবেন না। না না, এর আগে 2 কেজি নিয়ে গেছিলাম ঘি। ফ্রিজে রাখতে নাই, ঘি ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা জায়গায়। না না, ফ্রিজে রাখি না। এর আগে 2 কেজি নিয়ে গেছিলাম, লাস্টে 500 না 250 দিলাম। এই 500 মতো নষ্ট হয়ে গেছে, খাওয়াইনি। অত ঘি কতদিন ছিল? ছিল 3-4 মাস 5 মাস ছিল। তাহলে আমি তো খাই না ঘি। কোলেস্ট্রল আছে না, আমি ঘি মাখন আমি খাই না। নিতে পারি। ঘিয়ের সেন্ট কিন্তু ভালোই আসছে দূর থেকে। আমি ছোট থেকে ঘি মাখন খাই না, আমাদের কোলেস্ট্রল না। খাঁটি আমাদের আর চলবে ঘি না। দেয়। না, আমার মাংস খাই না,
না, আমাকে ডাক্তার বলেছে খাঁটি যে ফ্রেশ। মাসে একদিন খাসি মাংস খেতে পারবে, চর্বি ছাড়া। কচি যেমন এই আপনাদের এখানে এলাম তো খেয়েছি। আমার তখন সব রেয়াজি মাছ খাই না। আর সপ্তাহে 3টে ডিম, বেশি চলবে না, খাওয়া যাবে। হ্যাঁ মানে অনেকটা এখন রেস্ট্রিকশন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আর কোনটা সল্ট আছে বলো না। হ্যাঁ দাদা, হ্যাঁ যাবো 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 যাবো, যাই না যাবো। 280 করে কেজি পনির। ওর মা গেছে না ওইদিকে, ওই জন্য না যাওয়ার জন্য করছে। আমরা এখন যাচ্ছি একটু স্ন্যাক্স যদি কিছু পাওয়া যায়, ঝুড়ি ভাজা, চানাচুর। এখানকার খাবারগুলো ভালো তো, এই জন্য বাড়ি যাওয়ার আগের দিন আর কি এখান থেকে সব কিনে নিয়ে যাচ্ছি আর কি। হাই রোডে আছি এখন আমরা। কিশমিশ কত করে প্যাকেট? 100? বুঝলাম না। হ্যাঁ 500 আছে না? আর চানাচুর কি আছে? কি চানাচুর? আমার ডায়মন্ড। কিশমিশ নিয়েছে, কত নিয়েছে কিশমিশটা? 20 টাকা। 500 গ্রাম। জয় মা, মা গো মা। গাড়ি আসছে। ঠাকুর কই? হ্যাঁ যায় না পেয়ে আবার কত টাকার বিল করিয়ে কি সব কিনলো। হ্যাঁ 350। খালি আসলে এই দোকানে আসে, ছোটকা বড়কার দোকানে। ওর নাকি এই দোকানে না আসলে ওর নাকি হজমই হয় না। হ্যাঁ ঘি আর পনির নিয়েছি, বাপি 1 কেজি আর 500 নিচ্ছিল। তোমার কথা শুনে 1.5 কেজি আর 500 নিতে হলো। ভালো মানে বলছে 7 দিনে বেশি টিকবে না, যাই না বলেছি। হ্যাঁ ভাওয়াল ভবন, এটা ওর জেঠুদের আর কি ভবন। এখানে বিয়েবাড়ি টিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়। নিচে মার্কেট আছে, এই যেটা এটা টোটালি মার্কেট এই জায়গাটা। আরে দেখো না কোথায় আছে, ওই আগে টোটালি মার্কেট। এইদিকে মার্কেট, এদিকে মার্কেট, এদিকে মার্কেট, জামা কাপড়ের দোকান। এই আমরা মনে হয় এই যে দ্বীপে ঢুকবো না। বাপিকে আমরা খুঁজছি, বাপি কোথায় গেল ছেলে সমেত? ওইখানেও আসেনি। লাস্টে জিজ্ঞেস করছি যে একটা ভদ্রলোক এসেছিলো বাচ্চা ছেলে নিয়ে, বলে হ্যাঁ ওইদিকে গেছে। এখন বলে আসছি, ওই শ্রীভূমিতে গেছিলো যেখান থেকে আর কি আমরা ট্র্যাক প্যান্ট নেওয়া হয়েছিল। ওই বাবা বাড়ি বাবা, আরে ফোন করছি তোমাদের খুঁজছি। ফোনটা নেই পকেটে, আর অন্য করে দেখা যাচ্ছে না। ও ব্রাইটনেস কমানো না। ও আচ্ছা। ওরে বাবা রে, এই কোথায় যাচ্ছিস? চলো চলো অটো অটো চলো 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 চলো। ফ্রেশ কিশমিশটা, কিশমিশটা ভালো, দামও কম, 240 টাকা কেজি না? কিশমিশ নিয়ে একটু কাজও নিতে পারবে। কাজু ছিল তো প্যাকেট, খেয়াল করেনি ভাবি। মোটামুটি ঘি পনির সব কেনা হয়ে গেছে। এই যে তোমরা তো দেখলে কোথা থেকে কিনলাম। 2 কেজি পনির। হ্যাঁ 2 কেজি পনির, 1 কেজি ঘি নিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি মানে আর কি যেখানে আছি এই বাড়িতে যাচ্ছি। কালকে 11টার সময় বেরিয়ে যাবো সকাল। বুঝলি দাদা? দাদা কই? তোমার দাদা কোথায়? তোমার দাদা তো দেখি তো, তোমার দাদা। আমার দাদা কই? আমার মা কই?
ওই বাবা সব পারে। আজকে খুব তাড়াতাড়ি করে খাবার শেয়ার করে দিচ্ছি। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে শাক ভাজা, এখানেও মাছের ঝোল আছে, আর দূরে আছে পকোড়া, ফুলকপির পকোড়া, আর এখানে রয়েছে কালকের মাটন, আর রয়েছে চাটনি। তো এই দিয়ে আজকে আমরা ভাত খেয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। সন্ধ্যাবেলায় বেরাবো, সিগন্যাল পড়ে গেল। আচ্ছা, এবার কি হবে? কম করে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। না 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 না, আমরা এখন একটু হেঁটে হেঁটে যাই, আর কি করবো। হ্যাঁ, আজ ঠান্ডা নেই তাই না? 2 কিলোমিটার রাস্তা হাঁটবো নাকি? পাগল নাকি? আমার তো কোনো সমস্যা সমস্যার জন্য এখন 7:30 বাজে না? ফাইনালি টোটো পেয়ে গেছি, এবার পারুলিয়া যাওয়া যাক, আরামে যেতে পারবো। এখন পারুলিয়া পৌঁছে গেছি, আর আমি খাবো ফুচকা, ও খাবে মোমো। এবার আমি কনফিউজ যে কোন দোকানে খাবো। হ্যাঁ, এবার আমি কনফিউজ যে কোন দোকানে খাবো। কেন? কারণ ওইখানে আগে বছর যে মোমো দোকানে গত বছর খেয়েছিলাম, ওই ছেলেটা ছিল, ওর কাছে মোমোগুলো বেশ ভালোই ছিল খেতে। ওর দামটা কম, 30 টাকা না? হ্যাঁ 30 টাকা, এখন হয়তো 40 হয়েছে, এও তো 40। আমি ভাবছি যে কোন দোকানে খাবো। এর থেকে খেয়ে নাও, ছাড়ো। ওরা আবার সুইট যেটা ভালো হয় খাও, আমি তো ফুচকা খাবো। ও, আমরা একটা ফুচকার দোকানে এসেছি খেতে, কিন্তু দোকানে লোকই নেই। কেমন খেতে? ভালো। এই তোমাদের কি দেবো? ঠিক আছে। তো বিশাল বড় গরম, একার দ্বারা হবে না। তুমি আছো তো? ও ঠিক আছে, আমার থেকে তো তোমাকে মন ভালো। ঠিক আছে চলো না। না আমি পারবো না। এই তো না, তাহলে আমি পারবো না, এটা আমি একা পারবো। আমি হ্যাঁ ঠিক আছে, শুরু করো, তুমি বলো। বলো। কোয়ান্টিটি মারাত্মক। খুব ভালো খেতে, তাই না? এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি। ভালো না? যথেষ্ট। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আমার লাইফের বেস্ট পাপড়ি চাট খেলাম। এত পাপড়ি চাট খেয়েছি, 40 টাকায় এই কোয়ান্টিটি ইম্পসিবল। আমাদের ওখানে 40 টাকায় তো হবেই না। আমাদের ওখানে তো 30 টাকা নেয়, 40 টাকাও নেয়, 50 টাকাও নেয়। 40 টাকায় এই কোয়ান্টিটি, এত কোয়ান্টিটি দুজন মিলে খাচ্ছি। ওরা 2টো চামচ দিয়েই দিয়েছিল, দুজন মিলে খাচ্ছি। পসিবল কখনো না একজনের পক্ষে এটা খাওয়া। আমার অলরেডি পেট পুরো ভরে গেছে। যাক, যাওয়ার আগে একটা ভালো খাবার খাওয়াতে পারলাম। দারুণ লাগবে, দারুণ। সে আনছি, তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। কি ফাঁসিয়েছি? আমি গোটা পাপড়ি চাট খেলাম, তোমাকে ভাগ দিয়েছি, কিন্তু তবুও ভাগ দেওয়া সত্ত্বেও 80 থেকে 85% আমি খেয়েছি। এখন তুমি কেন এটাই চাতানো যে তুমি 2 প্লেট মোমো অর্ডার দিলে, আমি তো 1 প্লেট খেতে পারবো। তুমি খাবে তো, সেটাই বলছি। রাতে ভাত খাবে তো? আমার এটা পেট না, কুয়া কুয়া। তাই? ও,
সেটা কি এইখানেই নাকি বাড়ি গেলে আবার সেটা অন্যরকম ইয়ে হবে? এইখানে মানে যতদিন এখানে আছি একটু আজকে অবধি ঠুসে যাই আচ্ছা কাল থেকে ডায়েট করবো তাই তো? ডায়েট না মানে ওই যে ফাস্টিং, কি ফাস্টিং জানো? ইন্টারমিডিয়েট ফাস্টিং। আচ্ছা আচ্ছা আমি দুধ তো নিয়ে আসো না। আমি 2 পিস খাবো, ওর বেশি খাবো না। ঠিক আছে, দেখা যাবে, 2 কি 4ও করা যায়। পাপড়ি চাটটা কেমন? খুব ভালো, তুমি বলো। প্রথম কথা ভ্যালু ফর মানি, দ্বিতীয় কথা 40 টাকায় এত বড় পাপড়ি চাট আমি জীবনে খাই। এত কোয়ান্টিটি ছিল, খেতে কেমন ছিল? দুর্দান্ত। চাটখানা গেছিল, ছোলা, বাদাম, আলু, পেঁয়াজ, মটর, ও দুর্দান্ত। তুমি দুধটা নিয়ে আসবে নাকি? হ্যাঁ নিয়ে আসি। তুমি যাও। কি হয়েছে, খাওয়াচ্ছ কেন? ঝাল। কি চাটনি সাফ করে দিয়েছো? কি করবো, ওর সঙ্গে কতক্ষণ ওয়েট করে, সামনে গরম গরম মোমো ওয়েট করা যায়? হ্যাঁ এখানে আছে ফ্রাইড মোমো, চলো খাওয়া যাক। ভালো। আজকে মতো আজকে লাস্ট এখানে খেয়ে যাই, আবার যেদিন আসবে তখন খাবো। তারপর বাড়ি গিয়ে আমাদের ওখানকার মোমো খাবো। দুটো খেয়ে রাখো, হ্যাঁ দুটো খেয়ে রাখো না। দেখো আছো, আমি তো বলছি ওয়ানটা পাপড়ি চাট খেয়েছি, আর কি মারবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এমনি রাখছি। আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। কালকে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছি, সেটার ভিডিও তোমরা অবশ্যই পাবেন। আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সঙ্গে খুব ভালো দেবে। শুধু মাঝখানে একটা কথা বলি, আমাদের মায়াপুর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে ছেলের জন্য, ছেলের শরীর যেহেতু তোমাদেরকে সকালেই বললাম রাত 1টার সময় হসপিটাল নিয়ে যেতে হয়েছে। আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।